কি বললো লড়াইয়ের পূর্বে তো এই যে টেস্টিং করে আপনি একটা বিশাল একটা মানে বড় হাই ভোল্টেজ খেলাকে পরাজিত করলেন, তাহলে এবারে খেলা মেলার সময় কি করবেন আপনি? দেখা যাক এখন মেলার সময় মেলায় বলবো। এখন তো মেলা হয় নাই, এখন দু চার মাস এখন লেট লাগবে। কাড়া লাগালে তো দেখুন আমি তো লাগাতে নাই পারবো, আমার তো 250 কাড়া। 250 কাড়া? হ্যাঁ 250 গ্রামের কাড়া বটে, তাহলে ওটা তো মাসে মাসে এখন 250 আরো 50 কমে গেল। অলরেডি আপনারা দেখতে পেলেন সেই রোলাডি গ্রামে খেলা, যেটা হয়েছে শত্রুঘ্ন মাহাতো পরাজিত এবং জয়ী হয়েছে আপনার রোলাডি হেমন্ত মাহাতো। তো জয়ী হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেল, তা কিন্তু গাড়ি শেষ হচ্ছে না। দেখুন কত গাড়ি যাচ্ছে আসছে, মানে কোনো ব্যাপার নাই, চারদিকে জাম করে দিয়েছেন। তো আমি সেই আপনাদের দৃশ্যগুলি দেখাবো যে এখন বর্তমানে যে এখন হেমন্ত বাবুর কাড়াটি বর্তমানে কেমন আছে। এই যে দেখতে পাচ্ছেন যে কিরকম আছে, যে এই তো ভিড় পুরা লাগি গেছে। হ্যাঁ ভালো আছে, আচ্ছা। তো এরপরে দেখো হেমন্ত বাবু দাঁড়াই গেছে আর কি পুরা, তো ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরবো। তো নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, তো বলুন আজকে কেমন আছেন এখন? মোটামুটি দেখুন কেমন থাকা যাবে, আষাঢ় মাসে এই কাড়ার লড়াই পেরিয়ে এলো, ভালো কাড়ার দর্শককে দেখলো, দেখালি শত্রুঘ্ন বাবু আনিছিল ওর কাড়াই খেলা দেখাইলো। বলো আমরা তো কতক্ষণ খেলা দেখালে? মোটামুটি আধা ঘন্টার উপরে হবে। দেখুন আমরা তো তুই ভাই তো খেলা দেখাবো বলেছিলি। হ্যাঁ দেখুন কোনটা হারছি তো আমরা বলিনি, তো লড়াই হইলো, দর্শককে দেখাইলো, মনোরঞ্জন করলো। দেখুন আপনার আজকে এত মানুষ যাওয়া আশা করছে, এটা কেমন লাগছে? ভর্তি লাগছে, ও দাদা ভর্তি লাগিয়েছিল বলে আসছে। দেখুন এটা তো আমার ভর্তি নেই, সবাই ভর্তি। তো আপনার কারা এখন বর্তমানে কেমন আছে? মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, তো আপনারা বুঝতে পারছেন যে প্রচন্ড রোদ, এর কারণে ইয়া হয়ে যাচ্ছে, তবুও এখন দু চারটা বক্তব্য তুলে ধরছে। তো আপনার কারা যে অতক্ষণ ধরে খেলা দেখাচ্ছে, তো আপনার কারা কতটা মানে ঘাত প্রতিঘাত হয়েছে আর উনার কারা কতটা? এখন তোকে যে দেখুন মারতে হবে কে, রাহুল হয়েছে কি করে বলে নাই হয় বলে। আচ্ছা আচ্ছা, বলো না মার হয়েছে, ভালোই মার হয়েছে, ভালো হয়েছে। ও দাদার কালাটা একটু কম হয়েছে, আমারটাকে বেশি হয়েছে। আচ্ছা, আপনারটাই বেশি হয়েছে? আমারটাই বেশি হয়েছে। আর আপনি জয়ী হলেন? হ্যাঁ এখন জয়ী হলি। দেখুন ও দাদার কাটা পালাইলে তখন আমি জয়ী হলি। আচ্ছা, কত দ্রুত তাড়িয়েছিল? তাড়িয়েছিল একটু, বলটা তো তাড়িয়েছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার এই যে তখন খেলা দেখালেন, তো তার মাঝে হঠাৎ থামে দাঁড়ায় খেলাটা হয়েছে আজকে, তো এটা এরকম ইয়ার পূর্বে হয়েছিল? দেখুন ওলা তখন কাড়ার ব্যাপার, কখন কি কেমন লাগবে না লাগবে অবশ্যই ওটা কি করে বলা যাবে। এইবার এরকম দেখলি আরো অন্যবারে আরো আলাদাও লিখতে পারে, আলাদা হতে পারে, পুরা আগুন ধরান দিয়ে লেখানো। আচ্ছা, তো এই যে আপনি বলেছিলেন যে এটা টেস্টিং ম্যাচ, তো টেস্ট করলে কি বললো লড়াইয়ের পূর্বে, তো এই যে টেস্টিং করে আপনি একটা বিশাল একটা মানে বড় হাই ভোল্টেজ খেলাকে পরাজিত করলেন, তাহলে এবারে খেলা মেলার সময় কি করবেন আপনি? দেখা যাক এখন মেলার সময় মেলায় বলবো। এখন তো মেলা হয় নাই, এখন দু চার মাস এখন লেট লাগবে। কাড়া লাগালে তো দেখুন আমি তো লাগাতে নাই পারবো, আমার তো 250 কাড়া। 250 কাড়া? হ্যাঁ 250 গ্রামের কাড়া বটে, তাহলে ওটা তো মাসে মাসে এখন 250 আরো 50 কমে গেল। খেলা দেখান 200 গ্রাম ঘুরে 300 হোক তারপর ঘুরে দেখাবো। আচ্ছা, যদি 250 গ্রাম হোক বা 200 গ্রাম হোক, এখন হেমন্ত মাহাতো জয়ী হয়েছে একটা হাই ভোল্টেজ কাড়াকে, এটা তো বড় কথা কি? হ্যাঁ বড় কথা। তো এই যে আপনার 250 কাড়া কে বলবেন? সবাই তো বিশাল বড় কাড়া দেখতে পাচ্ছেন, সিংহ ভালো আছে। দেখুন লোকেই বলো, আমি কি বলছি আমার নিজের কাড়া। দেখুন আরো তো ভিডিও ছাড়িয়েছে, অমুক করেছে, ভালো করেছে দাদা, সেই আমার সবার ভালো লাগেছে। আপনার কি 250 কাড়া কে বলেছে? আপনার আমরা দর্শকই বলি যে আম জনতা বলেছে। হ্যাঁ আম জনতা আপনারা বলছে, বুঝতেই পারছেন যে 250 কাড়া হয়তো যারা বলেছেন তারা বুঝতে পারছেন যে আজকে সবার বেশি কিন্তু ইনার এই কাড়ার সুনাম হয়ে গেল। এখন বর্তমান সময় যেটা বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা খ্যাতনামা
যেটা আছে কাড়া, সে যেটা শত্রুঘ্ন মাহাতোর কাড়া, সেই কাড়াকে কিন্তু পরাজিত করলেন। তো এখন আমি আপনার কাড়াটার উপর দেখে নিব। তো এখন কাড়াটা কোথায় আছে? বাড়ি দিকে আছে, বাড়ি দিকে। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বলে দিল অলরেডি। আপনারা কিরকম দেখলেন খেলা বলুন? আমরা ভালোই খেলা রাখলে, এক নম্বর আচ্ছা, দারুণ খেলা দেখাচ্ছে সবাই কিন্তু। হ্যাঁ? বাজি। আচ্ছা আচ্ছা, সবাই অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন দারুণ আনন্দ করছে। হেমন্ত মাহাতোকে কে জিতেছে? আমি। বাহ, দারুণ ব্যাপারটা। হেমন্ত মাহাতো তো জিতেছে, তার সাথে তো আরো অন্য বাইরের লোক কিন্তু লোক আছে, তুমি মতমতি করছে, এটা কত লোকে তুমি আমি ইয়ে করছে, তোমার সঙ্গে হবে। আচ্ছা আচ্ছা, তো আমরা ওই যে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, এখনো কিন্তু যায় শেষ হয় নাই। মোটামুটি 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু তাও মানুষের যা ভিড়, এত ভিড় কে জানে জানি না, এখনো লেতায় শেষ হয় নাই মাঠে। তো জানা যায় না তো কতক্ষণ পর্যন্ত। তো এই যে শত্রুঘ্ন বাবু যে পরাজিত করার পর হেমন্ত মাহাতোর উপর খেলাতে আমি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন যে এখন ওনার খেলা কিরকম আছে। আমরা ওনার ঘর প্রবেশ করছি, এই যে চলে এসেছি অলরেডি ঘরের মানে পুরা কি বলে ভিড় হয়ে গেছে, জাম হয়ে গেছে। তো আমরা ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছি ওনার খেলাকে দেখার জন্য। এই যে এটা অন্ধকারের একটা পথ, সেই পথ পেরে আছি আমরা ধীরে ধীরে। এইটা হচ্ছে ওর গোয়ালটা, মেন গোয়ালটা এইটা হচ্ছে। তো এই গোয়ালটা হচ্ছে এটা। তো এখানে এখন বাঁধা নাই, কারণ এখন প্রচন্ড মানে ভিড়ের জন্য মানুষ যাতে দেখতে পায় সেই জন্য কিন্তু বাইরে বাঁধেছে। তো আমরা বাইরে আমরা দেখে নিব যে কাড়াটা এখন বর্তমানে কেমন আছে, কারণ ওটা তো দেখার বিষয় আছে। সবাই কিন্তু জানতে খুঁজছে যে এখন কিরকম আছে ওনার কাড়া। তো যদি আপনারা এই সাধন ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও পর সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে দিয়ে থাকবো। আরে বাপ, এখানে আসার পর কি দেখছি গোবর গাড়া ভরা নিয়েছে মানুষে, এত লোক, প্রচুর লোক আছে দেখতে পাচ্ছেন। বাড়ি একবারে ইয়া করে দিয়েছে। তো আমি যখন কথা দিয়েছি যে আপনাদের কাছে তুলে ধরবো, তো সেটা আপনাদের কাছে দেখাবোই। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে হেমন্ত বাবুর কাড়া। জয়ী হওয়ার পর এখানে কিন্তু আছে, আর তার সাথে অনেক মানুষে কিন্তু জনসমর্থন চলে এসেছে। তারা দেখছে, পাবলিক আমজনতা, যে কিরকম আছে কাড়াটা। তো আমি এরপর আপনাদের কাছে সামনে থেকে দেখাবো যে ওনার কাড়াটা কিরকম আছে।